আজকে কোশ্চেন নাম্বার 4 সলভ করার আগে আমরা দেখে নেব এই 4 নম্বর ইম্পর্টেন্ট কোশ্চেন কি বলতে চাইছে টাইম এন্ড ওয়ার্কে। আমাদের যে 10টা কোশ্চেনের ক্লাস চলছে, আজকে 4th কোশ্চেনে কি কি ডেটা দিয়েছে একবার দেখে নাও। এ বি সি ক্যান সেপারেটলি 24 days, 36 days, 48 days respectively. They started together but C left after 4 days of start and A left 3 days before the completion of the work. In how many days will the work completed? দেখো আমরা এখানে কি করতে পারি, কার কার নামে কি কি ডেজ দেওয়া আছে একবার লিখে নাও। এ বলে দিয়েছে 24 দিনে কাজ করতে পারে, বি বলে দিয়েছে আমাদের 36 ডেজে কাজটা ফিনিশ করতে পারে, সি বলে দিয়েছে 48 ডেজে কাজটা ফিনিশ করতে পারে। তাহলে এইভাবে তিনজনের নামে সেপারেটলি বলে দিয়েছে, এগুলো ডেজ আছে তাই ডি বলে লিখতেই পারো। আর নেক্সট হচ্ছে এখানে ডি ডি লিখে দিতে পারো। এবার আমরা কি করব, টোটাল ওয়ার্কটা কি না এই তিনজনের লসাগু করতে হবে, তাই না। 24, 36, 48 আমরা যদি লসাগু করি 216 হয়ে যাচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। 24 দিয়ে 216 ভাগ যাচ্ছে কি একবার দেখে নিতে পারো। 120, 36, 48 দুগুণে 96, 9 4 9 48 3 3 8 24, 4 4 8 4 32। আচ্ছা, একটু ডেটাকে যদি এখানে এলসিএম করে দেখে নিতে চাও তাহলে কি করতে হবে না, বড় যে নাম্বারটা রয়েছে তাকে ডবল করতে হয়। 48 দুগুণে 96, 36 নামতাই কিন্তু 36 দুগুণে 72, 36 3 108 হয়, 96 আসে না। তাহলে 48 ইন্টু 3 যদি করি আমরা তাহলে 8 3 24, 144 হচ্ছে। 144 কিন্তু সবগুলো দিয়ে ডিভিজিবল যায়। এলসিএম এর শর্টকাট টেকনিক, যে নাম্বার বড় রয়েছে তাকে 1 টাইম 2 টাইমস 3 টাইমস করতে হয়, আর আদার নাম্বারগুলো দিয়ে ডিভিজিবল করে দেখতে হয় যে ও ভাগ যাচ্ছে কিনা। এই টেকনিকে যে কোনো এলসিএম তুমি দেখা মাত্রই বলে দিতে পারবে। তাহলে এখানে আমরা টোটাল ওয়ার্ক ধরে নিলাম 144 ইউনিট। দেখো এই 144 ইউনিট কাজটা 24 দিনে করেছে। 24 নামটা তোমার সুন্দর করে মুখস্থ আছে যে 24 6 144। 24 দিনে যদি 144 ইউনিট করে, রোজ 6 ইউনিট করবে। 36 4 আমরা জানি যে 144, 48 3 হচ্ছে আমরা জানি যে 48। দেখো ওদের একদিনের কাজের অনুপাত বা একদিনের কাজের এফিসিয়েন্সি আমরা বের করে নিলাম। এইবার আমাকে কি করতে হবে, টোটাল ওয়ার্কটাকে আমরা এখান থেকে ইরেজ করে এখানে লিখে দাও এখন আপাতত TW ইজ 144 ইউনিট। এইবার আমাকে কি করতে বলা হয়েছে, কাজটা কিভাবে স্টার্ট হয়েছে না, দে স্টার্টেড টুগেদার বাট সি লেফট আফটার 4 days। আচ্ছা, সি তো রোজ 3 ইউনিট কাজ করে, সি রোজ 3 ইউনিট কাজ করে, কাজ করেছে কতদিন না, সে লেফট আফটার 4 days মানে 4 দিন একা কাজ করেছে। তারপরে প্লাস কাজ এখানেই শেষ হয়নি, 3 দিন 4 দিন পর এ লেফট 3 days বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। বিফোর কমপ্লিশন পুরো কাজ স্টার্ট হওয়ার পর থেকে কতদিন লেগেছে এটা আমরা জানি না, তা আমরা ধরে নিলাম এক্স ডেজ লেগেছে। তাহলে এক্স মাইনাস 3 days তাহলে কে কাজ করবে, এ কাজ করবে। যে রোজ 6 ইউনিট কাজ করে তাহলে এক্স মাইনাস 3 ডেজে সে কতটা কাজ করবে মাল্টিপ্লাই করলেই পেয়ে যাব। আবার বলছি দেখো যে এ এক্স হচ্ছে পুরো এন্টায়ার ডেজ, যেটা পুরো কাজটা শেষ হয়, বাট এখানে বলছে এ লেফট 3 days বিফোর, 3 দিন আগে চলে গেছে। তাহলে পুরো যদি এক্স ডেজ হয় সেখান থেকে এক্স মাইনাস 3 করলাম বিয়োগ। এবার বলেছে যে বি এর সম্পর্কে কোনো কথাই লেখা নেই, তার মানে বি স্টার্টিং থেকে মানে রোজ 4 ইউনিট কাজ করে, আর যদি পুরো কাজটা এক্স দিন ধরে চলে তাহলে 4x ইউনিট কাজ করে এবং ইকুয়াল টু টোটাল কাজ হলো 144। এখান থেকে আমরা মেন্টাল ক্যালকুলেশনে এক্স এর ভ্যালু কিন্তু পেয়ে যেতে পারি। দেখো 3 4 12 আর এটা 6 3 18। যদি ব্র্যাকেট আউট করো, ব্র্যাকেট আউট করলে কি করতে হয়, দুটোকে গুণ করতে হয়। 6 3 18 মাইনাস 18 আর এটা 12, তাহলে -6, ওই -6 144 এর সাথে গিয়ে অ্যাড হলে
+6 হয়ে যাবে, যোগ হয়ে যাবে, সমান চিহ্ন থেকে ওই দিকে গেল। এবার 150 ও পাশে থাকলো, আর এ পাশে 6x আর এটা 4x, দ্যাট ইজ 10x। তাহলে আমাদের অ্যান্সার 15, দ্যাট ইজ 15 ডেজ। কেন না x এর ভ্যালু 150 ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ 15 আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে গেল এই অঙ্ক। দেখো এটা কিন্তু ক্যালকুলেশন কোন পার্টটা, এইটুকু পার্ট আর এইটুকু পার্ট, এটা তুমি চাইলে মেন্টাল ক্যালকুলেশনেও করতে পারো। আমরা টাইম এন্ড ওয়ার্কের মোস্ট ইম্পর্টেন্ট 10টা কোশ্চেনের মধ্যে আমরা নেক্সট 5 নম্বর কোশ্চেন সলভ করব নেক্সট ক্লাসে। অবশ্যই বন্ধুদের সাথে এই চ্যানেলটিকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকে আমরা দেখে নিই নেক্সট কোশ্চেন। যাওয়ার আগে আমাদের কাছে বারবার আমরা বলে থাকছি যে আমরা টিউটোপিয়া এক্সাম রিসেন্ট এক নতুন কোর্সে স্টার্ট করতে চলেছি, যে কোর্সে বুস্টার কোর্স নামে আমরা অবশ্যই অ্যাপসের মধ্যে তোমরা দেখতে পাবে। যারা ইন্টারেস্টেড তারা এই নিচের দেওয়া অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। একেবারে মিনিমাম কস্টে টিউটোপিয়া এক্সাম তোমাদের জন্য এই সমস্ত আপকামিং এক্সামের উপরে এই বুস্টার কোর্স নিয়ে আসতে চলেছে। একবারে মিনিমাম ফিজে সমস্ত মক টেস্ট, স্টাডি মেটেরিয়াল, রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস সব কিছুই থাকছে। আবার নেক্সট কোশ্চেন নিয়ে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে।